মাইক্রোসফট এক্সেল একটা ইনভয়েস তৈরি করব আজকে আমরা। এখন আপনারা জানেন যে আপনি যখন প্রোডাক্ট কেনেন কোথাও থেকে কোনো একটা শপিং মল থেকে, তখন আপনাকে বিলের একটা কপি দেয়, যেটাকে আমরা ইনভয়েস বলতে পারি। তাহলে আমরা একটা বিল কপি বা ইনভয়েস তৈরি করব। সেক্ষেত্রে বেসিক যে কাজগুলো ছিল অলমোস্ট সিমিলার, যে আমরা উপরে জাস্ট যদি পার্টিকুলার কতটুকু অংশকে সিলেক্ট করতে চাই, আমরা দেখেছিলাম গত ক্লাসেও, যে আমি যদি উপরে কতটুকু অংশ সিলেক্ট করতে চাই, সিম্পলি আমরা এভাবে সিলেক্ট করে এটাকে ফাঁকা করতে চাই, মানে এখানে কিছু একটা হেডিং লিখবো। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন ছিল, মার্জ অ্যান্ড সেন্টার, এটা ছিল হোম ট্যাবের ভিতরে, হোম ট্যাবে মার্জ অ্যান্ড সেন্টার। এখানে প্রেস করলে আমরা এটাকে একেবারে লার্জ একটা সেলে কনভার্ট করতে পারি। দেন আমি যদি এখানে কোনো একটা হেডিং লিখতে চাই, যেমন আমি এখানে টাইপ করলাম এবিসি সুপার শপ, জাস্ট এটা আমার হচ্ছে হেডিং, পার্টিকুলার একটা শপের নাম দিলাম এবিসি সুপার শপ। জাস্ট এখানে এটাকে আমরা কি করব, এটাকে আমরা বলছিলাম যে এটাকে মাঝখানে নেওয়ার জন্য এই যে এখানে দুটো অপশন ছিল অ্যালাইনমেন্ট গ্রুপে, যে আমরা সেন্টার করতে পারি এটাকে, এটার সাইজকে একটু ইনক্রিজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফন্ট কালারও চেঞ্জ করা যেতে পারে। তাহলে এগুলো বেসিক কাজ, এগুলো আমরা আগে যেভাবে দেখেছিলাম সেম। নেক্সট একটা ইনভয়েসে জিনিসগুলো থাকবে, সিম্পলি আমরা একটা সিরিয়াল নাম্বার রাখতে পারি এখানে। ইনভয়েসে একটা সিরিয়াল নাম্বার রাখবো, যে কোন কোন প্রোডাক্ট কিনলো পার্টিকুলার কাস্টমার, সেই সিরিয়াল নাম্বার এখানে রাখতে পারি। দেন প্রোডাক্টের নেম রাখতে পারি আমরা, সিরিয়াল নাম্বার, দেন প্রোডাক্ট নেমের পরে আমরা রাখতে পারি হচ্ছে সিম্পলি যে প্রোডাক্টের প্রাইস। প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টে একটা করে পার্টিকুলার প্রাইস থাকবে, সেই প্রোডাক্টের প্রাইস আমরা এখানে রাখবো। নেক্সট আমরা রাখতে পারি হচ্ছে পার্টিকুলার প্রোডাক্টের কতগুলো কপি কিনবে বা কত কেজি কিনবে বা কত পরিমাণে কিনবে, সেটাকে আমরা বলি কোয়ান্টিটি। তাহলে প্রোডাক্টের কোয়ান্টিটি রাখতে পারি। নেক্সট আমরা রাখবো হচ্ছে, তাহলে প্রথমে সিরিয়াল নাম্বার রাখবো, প্রোডাক্টের নেম রাখবো, প্রোডাক্টের প্রাইস রাখবো, কোয়ান্টিটি রাখবো। এরপরে টোটাল নামে একটা কলাম রাখতে পারি, টোটাল। জাস্ট এই ইনফরমেশনগুলো আমরা তৈরি করব বা এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে সেক্ষেত্রে এই রিলেটেড ইনফরমেশন রাখার জন্য আমার উপরে যে হেডিংটা দেওয়া আছে, একটু দেখেন, আমি এটা একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। তাহলে আমরা জানি যে পার্টিকুলার সেলকে বড় করার জন্য আমরা কলামের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, যেমন এই যে প্রোডাক্ট নেম, এটা হচ্ছে এফ নাম্বার কলামে আছে, এফ এবং জি এর মাঝামাঝি জায়গায় যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, এখানে ডাবল ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তাহলে এভাবে করে অ্যাডজাস্ট করে নিতে পারি আমরা। নেওয়ার পরে এখন আমরা যদি এখানে চাই যে এবিসি সুপার শপ, এই কথাটা আসলে অনেকটা বড় হয়ে গেছে আমার এই কলামের হেডিংগুলোর তুলনায়, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। প্রসেস ছিল এরকম, আমি প্রথমে এবিসি সুপার শপ যেখানে লিখছিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, একটা ক্লিক করে এটা আসলে ফাঁকা করছিলাম কিভাবে, মার্জ অ্যান্ড সেন্টার এই অপশন ইউজ করে। তাহলে মার্জ অ্যান্ড সেন্টার এখানে যদি আবার প্রেস করি, সেক্ষেত্রে এটা আবার দেখেন নর্মাল অবস্থায় চলে আসছে। এখন আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু জায়গা আবার এখানে সিলেক্ট করতে পারি, এখন যে এইটুকু জায়গার ভিতরে আমি চাই, এই অংশটুকুর ভিতরে, সেক্ষেত্রে মার্জ অ্যান্ড সেন্টারে আবার একবার প্রেস করে দেব। সিরিয়াল নাম্বারটা আমরা জানি যে একটা কন্টিনিউয়াস নাম্বার হবে 1 2 3 4 5, এবং সেক্ষেত্রে একটা অপশন আমরা জানি অটোমেটিক সিরিয়াল তৈরি করার জন্য, সেটা ছিল যে আমরা প্রথমে দুইটা নাম্বার টাইপ করি, সিরিয়ালের যে কোনো প্রথম দুইটা নাম্বার টাইপ করি, দুইটাকে সিলেক্ট করে একসাথে আমরা যে 2 এর নিচে দেখতে পাচ্ছি একটা স্কোয়ার অপশন দেখতে পাচ্ছি, ওটার উপরে মাউস নিয়ে গেলে একটা প্লাস সাইন চলে আসে। এখন মাউসের লেফট বাটন প্রেস করে জাস্ট এটাকে ফিল করে দিতে পারি আমরা। তাহলে এভাবে করে আমরা আসলে সিরিয়ালটা কন্টিনিউ করতে পারি। নেক্সট হচ্ছে প্রোডাক্ট নেম। এখন আপনি কোন কোন প্রোডাক্ট সেল করবেন বা কোন কোন প্রোডাক্ট পারচেজ করবেন, সেই প্রোডাক্টের কিছু নাম এখানে থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি যে আমি কি কি প্রোডাক্ট সেল করতেছি বা কি কি প্রোডাক্ট পারচেজ করতেছে কাস্টমার। তাহলে আমরা বেশ কিছু প্রোডাক্টের নাম লিখি এখানে। সাপোজ একটা প্রোডাক্টের নাম হতে পারে পেন, জাস্ট আমরা স্টেশনারি প্রোডাক্ট দিয়ে চিন্তা করি, পেন একটা প্রোডাক্ট হতে পারে, যে পেন এক নাম্বার প্রোডাক্ট। 2 নাম্বারে হয়তো আমাদের বলতে পারি যে এখানে আসলে বই হতে পারে, বুক। এবং আমরা এটা একটু লার্জ করে সাইজটা বড় করে নিচ্ছি। 3 নাম্বারে আমরা হয়তো বলি পেন্সিল। একইভাবে
আমরা আরো দুই একটা প্রোডাক্ট নেই। কম্পিউটারের রেসপেক্টে আমরা বললাম যে একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মাউস হতে পারে এবং মনিটর নামে আরেকটা প্রোডাক্ট হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট। জাস্ট কিছু প্রোডাক্টের নাম লিখলাম, বাকি যেগুলো ছিল আমরা এগুলো মুছে দিচ্ছি যে আমরা 5টা প্রোডাক্টের নিয়ে কাজ করতেছি। তাহলে সিরিয়াল নাম্বার 1 to 5 প্রোডাক্টে প্রোডাক্ট নেমের ক্ষেত্রে 5টা ডিফারেন্ট প্রোডাক্টের নাম লিখলাম এখানে আমরা। প্রাইজের ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রাইস দিয়ে দিব, যেমন পেনের ক্ষেত্রে প্রাইস দিচ্ছি যে 10 টাকা একটা পেনের প্রাইস, বইয়ের ক্ষেত্রে হতে পারে সেটা 100 টাকা, পেন্সিল হতে পারে সেটা হয়তো 15 টাকা, মাউসের ক্ষেত্রে হতে পারে সেটা 200 টাকা, আর মনিটরের ক্ষেত্রে সাপোজ একটা প্রাইস সেটা 5000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের পার্টিকুলার প্রোডাক্টগুলোর রেসপেক্টে প্রাইস, যে কোন প্রোডাক্টের প্রাইস কত সেটা। নেক্সট হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কোন প্রোডাক্ট কতটুকু কিনবেন। যেমন পেন যদি আপনি চান যে 5টা কিনবেন তাহলে সেক্ষেত্রে কোয়ান্টিটি 5 এখানে বললাম। বইয়ের ক্ষেত্রে যদি 2 কপি কিনেন সেক্ষেত্রে 2টা, পেন্সিল যদি একটা কিনেন সেক্ষেত্রে 1 হতে পারে, মাউসের ক্ষেত্রে বললাম যে 4টা মাউস কিনবো, এন্ড মনিটরের ক্ষেত্রে হয়তো 2টা মনিটর কিনবো। জাস্ট কিছু কোয়ান্টিটি অ্যামাউন্ট বসাইলাম। এরপর আমাকে যেটা করতে হবে যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টগুলোর ক্ষেত্রে টোটাল প্রাইস বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের এই যে এখানে জানি যে এই অংশটুকু কিন্তু আমরা টাইপ করলাম, তাহলে এটুকু কিন্তু কোনো রকম ক্যালকুলেশন করি না, আমরা শুধুমাত্র ইনফরমেশনগুলো কম্পিউটার ইনপুট দিলাম। এখন যে টোটালটা বের করবো এখানে ক্যালকুলেশন করতে হবে, টোটালটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে এই টোটালটা বের করার জন্য আমরা জানি যে এই পেনের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10 টাকা এবং আমি আসলে 5টা পেন কিনবো। তাহলে খুব সিম্পলি আমরা জানি যে কি করতে হবে, প্রোডাক্টের প্রাইজের সাথে প্রোডাক্টের যে কোয়ান্টিটি আছে এটাকে মাল্টিপল করতে হবে। তাহলে আমরা গত ক্লাসে এরকম দেখেছিলাম যে আমরা যদি কোনো ফর্মুলা লিখতে চাই এক্সেলে, সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, যেখানে ফর্মুলা লিখবো সেখানে একটা ক্লিক করতে হবে, দেন একটা ইকুয়াল সাইন প্রেস করতে হবে। এরপরে আমাদের এই হচ্ছে প্রাইস। তাহলে প্রাইজে যখন আমি প্রেস করতেছি প্রাইস অ্যামাউন্টের উপরে, দেখেন এখানে একটা সেল নাম্বার চলে আসছে G6। এই G6 ছিল এই যে 10 যে নাম্বারটা, এই নাম্বারটার সেল অ্যাড্রেস, যেটা G নাম্বার কলাম এবং 6 নাম্বার রো কে ইন্ডিকেট করতেছে। দ্যাট ইজ এই 10টা কোন পার্টিকুলার কলামে বা কোন পার্টিকুলার রোতে আছে সেই নাম্বারটা এখানে চলে আসে, দ্যাট ইজ সেল অ্যাড্রেস। এরপরে আমরা যেহেতু মাল্টিপ্লিকেশন করব সেক্ষেত্রে গুণ চিহ্ন ইউজ করতেছি। তাহলে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিতে গেলে একটা স্টার দিতে হয়, স্টার মানে হচ্ছে কিবোর্ডের গুণ। আমরা যেমন ক্রস গুণ ইউজ করি, এখানে কিবোর্ডে এরকম ক্রস গুণ নাই। তাহলে এটা বললাম যে প্রাইস গুণ কোয়ান্টিটি হচ্ছে এই 5 অ্যামাউন্ট আমাদের। তাহলে 5 এ যখন আমি ক্লিক করতেছি মাউস দিয়ে, অটোমেটিক দেখেন এটা সেল অ্যাড্রেস চলে গেছে, এটা হচ্ছে H6। তাহলে এই কথাটা, এই ফর্মুলাটার মানেই হচ্ছে যে প্রাইস ইনটু কোয়ান্টিটি। দেন এন্টার প্রেস করলে আমাকে একটা অ্যামাউন্ট চলে আসছে 10 × 5 50। তাহলে এইভাবে ক্যালকুলেশন করার অর্থ ছিল, আমরা বলছিলাম যে যদি কোনো কারণে আমরা কোয়ান্টিটি চেঞ্জ করি, যেমন কেউ 5টা কেনার পর শুধু মনে করলো যে না আরো 2টা কিনবে, 7 করবে, 7 দিয়ে যখন এন্টার করবেন অটোমেটিক দেখেন টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হয়। আবার যদি প্রাইস মডিফাই করেন, যে 10 টাকা প্রাইস ছিল সেটার দাম হয়ে গেছে এখন হয়তো 20 টাকা করে, এন্টার প্রেস করলে দেখেন সেটা 140 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন ফর্মুলা দিয়ে করব সেক্ষেত্রে আমি প্রাইস বা কোয়ান্টিটি যেটাই চেঞ্জ করি না কেন অটোমেটিক টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ হবে। এটাই হচ্ছে বেনিফিট আমাদের, আমাকে আর দ্বিতীয়বার এই টোটালটা ক্যালকুলেট করতে হবে না। তাহলে একটা টোটাল ক্যালকুলেট হয়ে গেলে আমরা বাকি টোটালগুলো বের করার জন্য বলেছিলাম যে আমরা ফিল হ্যান্ডেল ইউজ করব। যেহেতু বাকিগুলো একই রকম কাজ, এটাকে কি করতে হবে, যে এটার সাথে এটা গুণ করতে হবে, 15 এর সাথে 1 গুণ করতে হবে, 200 এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে আমরা এই যে 140 তে যেহেতু গুণের কাজটা করে আসছি, তাহলে এই 140 এর উপরে ক্লিক করে, মানে এই টোটালের উপরে ক্লিক করে এই যে ফিল হ্যান্ডেল বাটনটা ছিল আমাদের, ফিল হ্যান্ডেল বাটনের উপরে নিয়ে গেলাম মাউস পয়েন্টার, দেন মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে জাস্ট টেনে দিলাম। দেখেন আমার সবগুলো অ্যামাউন্ট চলে আসছে এবং একটা অ্যামাউন্ট যেটা লাস্ট অ্যামাউন্ট সেটা দেখতে পাচ্ছি হ্যাশ চিহ্ন চলে আসছে। হ্যাশ চিহ্ন চলে আসার কারণ হচ্ছে আমার যে পার্টিকুলার সেলের যে সাইজ, এই সাইজের থেকে আমার অ্যামাউন্টটা বড়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই পার্টিকুলার কলামটাকে বড় করে দেই, ডাবল ক্লিক করে বড় করা যায় আমরা জানি, বড় করলে দেখবো অ্যামাউন্টটা শো করতেছে এখন। তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রেসপেক্টে তার একটা টোটাল প্রাইস পাচ্ছি, যে পেনের রেসপেক্টে তাকে আসলে 140 টাকা তার বিল হচ্ছে, বুকের জন্য 200 টাকা বিল হচ্ছে, পেন্সিলের জন্য 15 টাকা বিল হচ্ছে। এখন আমরা যদি এখানে বের করতে চাই যে আসলে টোটাল বিলটা কত আসলে আমাদের, তাহলে আমরা তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের রেসপেক্টে টোটাল বের করলাম, এখন আমাদের যে ফাইনাল যে টোটাল, যেটাকে আমরা গ্র্যান্ড টোটাল বলি, আমি যদি একটা টোটাল বের করি এখানে টোটাল অ্যামাউন্ট, তাহলে এই টোটাল দিয়ে মিন করতেছে আমার সবগুলো টোটালের টোটাল। তাহলে সবগুলো যেহেতু আমরা প্লাস করব এখানে টোটাল বের করার জন্য, সবগুলো যেহেতু প্লাস করব, তাহলে সবগুলো প্লাস করার জন্য আমরা একটা শর্টকাট ওয়ে জানি,
যে আমি যদি অনেকগুলো নাম্বারকে প্লাস করতে চাই এক্সেল দিয়ে, সেক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা নাম্বারগুলো প্রথমে সিলেক্ট করে নিব। জাস্ট এই নাম্বারগুলো সিলেক্ট করে নেবে হবে যে আমি এই নাম্বারগুলো যোগ করতে চাই। এটা সিলেক্ট করার পরে আমরা আমাদের হোম ট্যাব যেটা ছিল, হোম ট্যাব ফাইলের পরে হোম যেখানে আছে এখানে জাস্ট ক্লিক করলাম হোমে ক্লিক করার পর দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। একেবারে যদি ডান দিকে যান দেখেন এডিটিং নামে একটা গ্রুপ আছে, এডিটিং, এবং এডিটিং গ্রুপে অটো সাম নামে একটা অপশন লেখা আছে, অটো সাম। এই অটো সাম বাটনে প্রেস করলে আমরা দেখবো যে আমাদের টোটাল একটা অ্যামাউন্ট এখানে চলে আসবে। এই যেখানে চলে আসছে 11,155 টাকা। তাহলে অটোমেটিক সাম করার জন্য আমরা জাস্ট নাম্বারগুলোকে সিলেক্ট করলাম, এরপরে অটো সাম বাটনে প্রেস করলাম। আপনি ম্যানুয়ালিও এটা করতে পারতেন। ম্যানুয়ালি কিভাবে করতেন, যে একটা ইকুয়াল সাইন দিয়ে যদি করতেন, যে ইকুয়াল সাইন দিলাম, দেন এই যে অ্যামাউন্ট টোটালের 140 টাকা, দেন প্লাস বুকের অ্যামাউন্ট 200 টাকা, প্লাস পেন্সিলের জন্য 15 টাকা, প্লাস মাউসের জন্য 800 টাকা, প্লাস মনিটরের জন্য 10,000 টাকা। এভাবে দিলেও কিন্তু আমার টোটালটা ক্যালকুলেট হয়ে যেত। তবে এটার থেকে ইজি হচ্ছে জাস্ট আমরা অ্যামাউন্টগুলো সিলেক্ট করব এবং অটো সামে প্রেস করব, তাহলে আমাকে আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে নিয়ে আসতে হচ্ছে না, অটোমেটিক একটা সামেশন চলে আসতেছে। এবং আমরা যদি এই টোটাল অ্যামাউন্টের উপরে যেটা চলে আসছে 11,155 ডাবল ক্লিক করি, দেখেন একটা ফর্মুলা চলে আসছে এখানে। তাহলে এই ফর্মুলাটা বাই ডিফল্ট চলে আসছে। কি ফর্মুলা দেওয়া আছে দেখেন, ইকুয়াল সাম। তাহলে এখানে সাম হচ্ছে একটা ফাংশন যেটা আগে থেকেই তৈরি করে দেওয়া আছে এক্সেলে, এটা আমরা তৈরি করি নাই, আগে থেকে এক্সেল বলে দেওয়া আছে। এবং এই সামের ভিতরে আমরা কি করতেছি, কিছু প্যারামিটার পাঠাচ্ছি, এটাকে প্যারামিটার বলি। কি পাঠাচ্ছি দেখেন, i6 মানে কোনটা আমরা যদি দেখি উপরের দিক থেকে, এই যে টোটালের ঘরে প্রথম যে নাম্বারটা আছে 140, এটার নাম্বারই হচ্ছে i6। কেন দেখেন, এটা i নাম্বার কলামে আছে এবং এই 6 নাম্বার রোতে আছে। তাহলে এই যে 140টা কত নাম্বার ঘরে আছে, i6, এই যেখানে লেখছে i6 ওই জন্য। আর লাস্ট অ্যামাউন্ট হচ্ছে আমাদের কত দেখেন, 10,000, এটা কত নাম্বার ঘরে আছে দেখেন, এটা i নাম্বার কলাম এবং 10 নাম্বার রো, তাহলে এখানে লেখা আছে i10। মাঝখানে একটা ক্লোন চিহ্ন দেওয়া আছে, তাহলে ক্লোন দিয়ে আমরা রেঞ্জ বোঝাই যে i6 থেকে i10 এই অংশটুকু কি করো, যোগ করো। তাহলে এই হচ্ছে ফর্মুলার কাজ, সাম i6 ক্লোন i10, এটার মানে হচ্ছে i6 থেকে i10 পর্যন্ত যোগ করতে হবে। এটা অটোমেটিক আগে থেকেই বলা আছে, আমরা জাস্ট যদি অটো সাম ইউজ করি তাহলে অটোমেটিক এটা চলে আসবে, আমাদের কিছু চিন্তা করতে হবে না। তাহলে টোটালের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যাট ক্যালকুলেট করব। তাহলে আমরা জানি যে আমরা যখন কোনো কিছু শপিং করি, শপিং এর পর আমাকে ভ্যাট দিতে হয় এবং ভ্যাটের ক্ষেত্রে বলা আছে যে কতটুকু ভ্যাট দিতে হবে। তাহলে নর্মালি আমাদের যে রুলস সেটা হচ্ছে আমরা 5% ভ্যাট দেই, প্রোডাক্টের যে টোটাল প্রাইস তার উপরে 5% ভ্যাট দেই। তাহলে আমরা এই অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টের 5% ভ্যাট ক্যালকুলেট করব। এখন টোটাল অ্যামাউন্টের 5% ভ্যাট ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে যে আমরা টোটাল অ্যামাউন্ট এখানে প্রেস করলাম, এর সাথে কি করব, মাল্টিপল বাই, মানে গুণ করব কার সাথে, 5% কে, 5%। তাহলে আমরা কোন একটা অ্যামাউন্টের সাথে যদি 5% গুণ করি তাহলে ওই অ্যামাউন্টের 5% অ্যামাউন্টটা ক্যালকুলেট হবে এবং ওটা বের হয়ে যাবে। আর টোটাল এবং ভ্যাট বের করার পরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে পেয়াবেল অ্যামাউন্ট, যে আমাকে কত টাকা পে করতে হবে। তাহলে আমি দোকানে কত টাকা পে করব, আমি যদি এইগুলো পারচেজ করি দোকান থেকে, তাহলে আমরা লাস্টে কত টাকা বিল পে করব। তাহলে পেয়াবেল অ্যামাউন্ট নামে একটা অ্যামাউন্ট লিখি আমি এখানে। পেয়াবেল অ্যামাউন্টটা কি হবে, আমার টোটাল অ্যামাউন্ট ছিল 11,155, তার সাথে আমাকে 557.8 টাকা ভ্যাট দিতে হচ্ছে। তাহলে আমাকে আসলে যেটা পে করতে হবে সেটা হচ্ছে এই দুইটা অ্যামাউন্টকে প্লাস করে যে অ্যামাউন্ট হবে সেটা পে করতে হবে দোকানে, আর টোটাল অ্যামাউন্টটা সাথে হচ্ছে ভ্যাটটা। তাহলে এই দুইটাকে সিলেক্ট করে আমরা যোগ করার জন্য সবচেয়ে সহজ নিয়ম বলেছিলাম যে হোম থেকে অটো সাম অপশনে প্রেস করো, হোম থেকে অটো সাম। তাহলে পেয়াবেল করার জন্য টোটাল এবং ভ্যাট সিলেক্ট করলাম, হোম থেকে অটো সামে প্রেস করলাম, দেখেন অটোমেটিক আমাদের চলে আসছে 11,713 টাকা। তাহলে এটাই আপনার পেয়াবেল অ্যামাউন্ট। তাহলে এটা একটা ফরম্যাট যে তৈরি করেন, এরকম একটা ফরম্যাট তৈরি করেন সেটা হচ্ছে ইনভয়েসের জন্য। এখন কাস্টমার যে প্রোডাক্ট কিনবে এখানে আপনি প্রোডাক্টের নামটা চেঞ্জ করবেন, ওই প্রোডাক্টের প্রাইস যেটা হবে চেঞ্জ করবেন, কোয়ান্টিটিটা চেঞ্জ করবেন, অটোমেটিক কিন্তু আমার এই অ্যামাউন্টগুলো হয়ে যাবে চেঞ্জ। তাহলে আমি যদি এখানে নর্মালি নতুন একটা প্রোডাক্টের নাম চেঞ্জ করে দেই, সাপোজ আমি পেনের বদলে আমি বলতেছি সেটা হয়তো আমি কিবোর্ড কিনবো, কিবোর্ড কিনবো, এবং কিবোর্ডের ক্ষেত্রে প্রাইস বললাম যে 500 করে, তাহলে এখানে 500 টাকা দিয়ে দিলাম। এবং কিবোর্ড কিনবো কয়টা, কিবোর্ড কিনবো 2টা। তাহলে সেই ক্ষেত্রে এক্সেল ইউজ করে আমরা একটা ফরম্যাট তৈরি করে রাখবো, দেন কাস্টমারের রেসপেক্টে যখন আমি প্রোডাক্টের নেম, তার প্রোডাক্টের প্রাইস এবং কোয়ান্টিটি দিয়ে দিব, অটোমেটিক কিন্তু আমার এই বাকি ক্যালকুলেশনগুলো হয়ে যাবে এখানে।
তাহলে এটাই ছিল যে এক্সেল ইউজ করে একটা ইনভয়েস কিভাবে তৈরি করা যায় সেটা।